অ্যাসিড হামলা এবার কলকাতার উপকণ্ঠে। রাতে লোকালে লেডিস কম্পার্টমেন্টে আক্রান্ত হলেন তরুণী। গুরুতর আহত হয়েছেন পাশে বসা আরও এক মহিলা। শিয়ালদহ ডায়মন্ড হারবার লোকালে ঘটনাটি ঘটে। আক্রান্ত তরুণীর বাড়ি বারুইপুরের কাছে কল্যাণপুরে। যাদবপুরের একটি বিউটি পার্লারে কাজ করেন তিনি। বাড়ি ফিরছিলেন রাত 9:40 নাগাদ। ট্রেনটি যখন বারুইপুর ছেড়ে কল্যাণপুরের দিকে যাচ্ছে তখনই হামলা হয় তার ওপর। লেডিস কম্পার্টমেন্টে উঠে এক যুবক অ্যাসিড ছড়ে তরুণীর মুখে। গুরুতর আহত হন পাশে বসা এক মহিলাও। দুজনকে প্রথমে বারুইপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে স্থানান্তরিত করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। অ্যাসিড হামলার পেছনেও প্রমোটারি সন্ত্রাস। আক্রান্ত তরুণীর বাবার অভিযোগ এমনই। বাড়ির সামনে রাস্তা করা নিয়ে প্রতিবেশী প্রমোটারের সঙ্গে ঝামেলা চলছিল। থানা পুলিশও হয়েছে। তারই প্রতিশোধ নিতে মেয়ের ওপর হামলা চালিয়েছে ওই প্রমোটার, অভিযোগ করলেন মেয়েটির বাবা। জায়গা নিয়ে গন্ডগোল চলছিল। তারাই অনেকবার ফোনে হুমকি দিয়েছে, ডাইরেক্ট হুমকি দিয়েছে, রাস্তা না করতে দিলে আমরা মেরে দেবো, দেবো। আমাকে মেরে দেবে, আমার মেয়েকে মেরে দেবে, আমার ছেলেকে মেরে দেবে। তারপরে আজকে কি হয়েছে? আজকে ট্রেনে করে যাচ্ছিল ডিউটি করে, বারাইপুর থেকে কল্যাণপুরের মাঝখানে অ্যাসিড মেরে ট্রেন থেকে লাফ মেরে পালিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখার্জি। সুনন্দাদি, স্বাগত জানাই 24 ঘন্টায়। সুনন্দাদি, বারবার এই ঘটনা ঘটছে, কেন আটকানো সম্ভব হচ্ছে না? বারবারই ঘটনাটা ঘটছে, মানে জানুয়ারি মাস কতগুলো ঘটনা ঘটে গেছে, আবার ফেব্রুয়ারি মাসের মধ্যে আজকে কত 13 কি 14 তারিখে এর মধ্যেই 2-3টে ঘটনা ঘটে গেছে। তো এটা একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে। তার হিংস্রতা, জিঘাংসা এবং খুব সফট টার্গেট হচ্ছে মেয়েরা। কোনো কারণে যদি রিফিউজ হয় তখনই তাকে অ্যাসিড ঢেলে দিচ্ছে। এবং অ্যাসিডটা হচ্ছে একটা সভ্যতার সাংঘাতিক অঙ্গ, এটাকে বাদ দিয়ে তো ভাবা যাচ্ছে না। কিন্তু আইন করে যে পর্যায়ের আইনটা থাকা উচিত, সে আইনের বলে এটাকে যে নিয়ন্ত্রণ করা, সেটাকে সেইভাবে তৈরি হয়নি। আমি এটা বলছি, সেভাবে তৈরি হয়নি। কিন্তু যারা আক্রমণকারী তাদের জন্য ভার্মা কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী শাস্তির বিধান হয়েছে, তাকে কম্পেনসেশন দেওয়ার একটা করা হয়েছে, একটা নজির রাখা হয়েছে। কিন্তু অ্যাসিডকে নিয়ন্ত্রণ করা, অ্যাসিড নিয়ন্ত্রিত করা এবং অ্যাসিড সেলারদের যে শাস্তির জায়গা, সেইটা যথার্থভাবে নেই। এইটা একটা ভয়ঙ্কর সমস্যার মোকাবেলা করতে হচ্ছে আমাদের। কারণ অ্যাসিড যারা সেল করে তাদের যে আইনটা, তাদের নিয়ন্ত্রণ করার আইনটা রয়েছে 1919 পয়জন অ্যাক্ট অনুযায়ী। তাতে সামান্যতম জরিমানা এবং সামান্যতম শাস্তির ব্যবস্থা আছে। ওটা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। সুতরাং নতুন আইন না আনা পর্যন্ত হয়তো আমাদের মেয়েরা, আরো কত মেয়ে এভাবে এই হিংসা জিঘাংসার বলি হয়ে যাবে, এটা ভাবতেই আমাদের বুক কেঁপে উঠছে। ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আজকে। আর তরুণ প্রজন্ম তারা যে কেন এত হিংস্রতার মধ্যে ঢুকে যাচ্ছে, কি মর্মাহত জীবনের জায়গা থেকে তারা এই জায়গাটায় নেমে আসছে, আরেকজনের উপর হিংসা ঢেলে দিচ্ছে, এটা আমাদেরকে আবার নতুন করে ভাবার দরকার আছে, অনেক ভাবার দরকার আছে। অনেক ধন্যবাদ সুনন্দাদি। কোথায় নারী নিরাপত্তা? কোথা থেকে এত সাহস পাচ্ছে দুষ্কৃতীরা? প্রশ্ন তুললেন নারী আন্দোলন কর্মী শাশ্বতী ঘোষ। কিছু বলার নেই, আপনারাও যে কথাটা বলছেন আমরাও সেই কথাটা বলছি, যে অ্যাসিড আক্রমণ এখন এতটাই সহজলভ্য হয়ে গেছে অ্যাসিড, যে এত কিছু সুপ্রিম কোর্ট বলছে, প্রশাসনকে বলা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গ কিন্তু একদম অ্যাসিড হামলা উপর দিকে উঠে আসছে। তারপরেও যে এত ঘটনা কি করে ঘটতে পারছে, লোকেরা সাহস কি করে পাচ্ছে, অ্যাসিড কি করে পাচ্ছে, দুটোই প্রশ্ন। ফলে এই প্রশ্নগুলো যদি সত্যি সত্যি গুরুত্ব দিয়ে না দেখা হয়, তাহলে তো মেয়েরা বেরোবেন, এবং শুধু যে মেয়েটিকে লক্ষ্য বানানো হয়েছে তা নয়, তার পাশে যারা থাকবেন। আপনাদের মনে পড়বে মাধ্যমিক পরীক্ষার্থী যে মেয়েটির ক্ষেত্রে হলো, তার সঙ্গে পড়ে ফেরার সময় আরেকজন ছিলেন, তিনিও আক্রান্ত হলেন। ফলে এই বারবার আক্রান্ত হওয়ার ঘটনাটা কি করে আটকানো যায়, সেটা তো প্রশাসনকেই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কারণ মেয়েরা বেরোবেন, এরপর তো অভাবিত সব জায়গা থেকে অ্যাসিড আক্রমণ হচ্ছে না, ফলে সেখানে সুরক্ষা কি করে দেওয়া যাবে? বাড়ির মধ্যে যদি চালের ওপর দিয়ে মারা হয়, সুরক্ষা কি করে দেওয়া যাবে? ফলে সেখানে তো যারা আক্রমণ করছে তাদের যদি শাস্তি এবং পুরো দ্রুত এবং দৃষ্টান্তমূলক না হয়, তাহলে তো লোকের সাহস বেড়েই চলবে। ফলে এখানে প্রশাসনকেও তৎপর হতে হবে, যেরকম পুলিশকে তার সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থাকেও। তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ক্রমশ বেড়ে চলেছে এবং আমরা সবাই আতঙ্কিত।